আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরাতুল ফজরের শুরুতেই বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফী যালিকা কসবুন লিযী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফজরি ফজরের কসম ওয়া লায়ালিন আশর 10 রজনীর কসম ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর জোরের কসম বেজোরের কসম ওয়াল লাইলি ইযা ইয়াসর এবং ওই রাতের কসম যে রাত গত হয়ে গিয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। ফজর মানে হলো সকালের কসম, কারণ এই ফজরের মাধ্যমে রাত অতিবাহিত হয়ে আমাদের সামনে দিন আগত হয়। ফজরের গুরুত্ব বুঝিয়েছেন। একজন মানুষের জীবনে ঘুম ভাঙার পরে সকাল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে সেই গুরুত্ব বুঝিয়েছে। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন ঘুমায় তখন মানুষ অর্ধমৃত হয়ে যায়, মরে যায়। হয়তো ঘুমের মধ্যে সে পরকালে চলে যেতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুম ভাঙিয়ে কেমন জানি তাকে আবার ফজরের সময় সকালবেলা নতুন একটি জীবন দান করেছে। চাইলে তো আমরা মরে যেতে পারতাম, আল্লাহ পাক আমাদের রূহ কবজ করে আমাদেরকে এই জীবন থেকে বিদায় দিতে পারতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু দেয় যখন তার জানকে কবজা করা হয়, এবং মানুষ যখন ঘুমায় তখন মানুষকে মৃত্যু দেয়, মানুষ তখন অর্ধমৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। ঘুমের মধ্যেই যার জীবন শেষ হয়ে যায়, যার সময় ফুরিয়ে যায়, ওই ব্যক্তি ঘুমের মধ্যেই ইন্তেকাল করে। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আর ঘুমের পরেও যাদের হায়াত বাকি থাকে, সময় বাকি থাকে, রিজিক বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের পরে তাদের জীবনকে আবার নতুন করে দান করে দেয়। কেমন জানি সে আবার নতুন জীবন পেয়েছে। এজন্যই তো আমরা ঘুমানোর পরে আল্লাহর কাছে দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন দান করেছে। তাহলে মানুষের জীবনে এই সকালের গুরুত্ব আছে না নাই? সকালের গুরুত্ব আছে। সে সকাল পেয়েছে মানে আরেকটি নতুন জীবন পেয়েছে, আল্লাহর ইবাদত করার আরো সুযোগ পেয়েছে, নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়ার আরো সুবর্ণ সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। সকালের এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। এটা হলো এক তাফসীর। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে ফজর বলে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব বুঝিয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের গুরুত্ব আছে না নাই? কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি কঠিন হলো ফজরের নামাজ পড়া। যোহর পড়া যায়, আসর পড়া যায়, মাগরিব পড়া যায়, ইশা পড়া যায়, কিন্তু ফজরের সময় কখনো ঘুম ভাঙতে চায় না। শয়তান মানুষের কাঁধের মধ্যে 3টা গিট্টু লাগিয়ে দেয়। আল্লাহ পাক ফজরের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, কারণ এই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ একজন
মুমিনের একজন মুসলমানের জান্নাতে যাওয়ার চাবিকাঠি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতি ও দুনিয়ার মুসলমান, শুধু ঈমান নিয়ে আসলে জান্নাতে যাওয়া যায় না। ঈমানের সাথে আমলে সালেহ শর্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার আরেকটি শর্ত হলো আমলে সালেহ, নেক কাজ বেশি বেশি করে করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো শ্রেষ্ঠ যারা ঈমান আনার পরে সৎ কর্ম করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনার পরে সৎ কর্ম করেছে তারাই হলো জান্নাতি। এই সৎ কর্মগুলো একটা নয়, শত শত সৎ কর্ম ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের উপরে ফরজ করে দেয়। এই সৎ কর্মগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সৎ কর্ম হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। কারণ জান্নাতের দরজা এখন খোলা না বন্ধ? বন্ধ। খোলা না বন্ধ? জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাসূল বলছেন, মুসলমান যদি জান্নাতে যেতে চাও, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজের মাধ্যমে তোমার জান্নাতের চাবিকাঠি অর্জন করতে হবে। তারপরে রাসূল বলেন, মিফতাহুস সালাতিত তুহুর, পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না, ওযু না করলে, গোসল না করলে যেমন নামাজ সহি হয় না, নামাজে দাঁড়ানো যায় না, ওযু হলো নামাজের চাবিকাঠি, ঠিক তেমনি ভাবে নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম, নামাজ হলো একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এজন্যই তো হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কাল কিয়ামতের ময়দানে একজন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের হিসাব। ঠিক পিছনের গুলা সব অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহ যদি নামাজের মধ্যে ধরা খেয়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আর এই নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজর, ফজর নামে একটি সূরা নামকরণ করে দিয়েছে। ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম, কত ফজিলত, কত ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর দায়িত্বের মধ্যে চলে গেল। অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল দায়িত্ব গ্রহণ করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের নামাজ আদায় করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার কোনো টেনশন আছে? তার কোনো দুশ্চিন্তা আছে? তার রিজিকের কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই। সকল দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। বলতে পারেন, হুজুর রাতে তো উঠতে পারি না, অনেক কষ্ট হয়, ফজরের নামাজ কিভাবে পড়বো, কিভাবে পড়ি? 4 ওয়াক্ত নামাজ তো ঠিকঠাক ভাবে আদায় করতে পারি, কিন্তু এই ফজর তো আমরা সঠিক সময়ে করতে পারি না। আমি বলবো, ভাই আপনি একজন সরকারি চাকরিজীবী, সকাল 7টায়, সকাল 8টায় আপনার অফিস,
আপনার সকাল 7টায় কিভাবে ঘুম ভাঙে সেটা ঘুম ভাঙে কি ভাঙে না? সকাল রাত 2টার সময় 3টার সময় ঘুমালে ঠিক সকাল 7টায় তার 8টা অফিসে যেতে হবে, 7টার আগেই কিন্তু তার কি হয়ে যায়, ঘুম ভেঙে যায়। ট্রেনটির বাস 7টায় 7:30টায় আসে, বাস ধরে আমাকে অফিসে যেতে হবে। দেখা যায় অনেক আল্লাহর বান্দা 6টায় 6:30টায় উঠে রেডি হয়ে 7টার মধ্যে সে বাস ধরা শুরু করে। আছে না নাই? কেন? তার তো ঘুম ভাঙার কথা না, কারণ তার গুরুত্ব আছে, তাকে অফিসে যেতে হবে। অফিসে না গেলে সরকার কর্তৃক তার জবাবদিহিতা আছে, তাকে জিজ্ঞাসা করা হবে। অফিসে যাওয়ার গুরুত্ব যদি আমি আপনি বুঝি, তাহলে যে আহকামুল হাকিমিন আমাকে আদেশ দিয়েছেন ফজরের নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ না পড়লে রব্বুল আলামিন তো আমাকে জবাবদিহিতা করবেন, তার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, সম্মুখীন হতে হবে, উত্তর দিতে হবে কেন আমি সময় মতো ফজরের নামাজ আদায় করি। আজকে সরকারি চাকরির গুরুত্ব বুঝে আসে, এজন্য সময় মতো আমি আমার মন চাইলেও যেতে হয়, না চাইলেও যেতে হয়, কিন্তু নামাজের গুরুত্ব বুঝে আসে না, এজন্য আমি আজকে খেলায় খেলায় ফজরের নামাজটা ঘুমের মধ্যে কাটে। আমি মনে করি সরকারি তো জবাবদিহিতা আছে, আমাকে যেতে হবে, নামাজের হয়তো জবাবদিহিতা নাই। হ্যাঁ, ফজরের নামাজের জবাবদিহিতা নাই, এই জীবনে এই পৃথিবীতে নেই, কিন্তু সেই পৃথিবীতে খুব শক্তভাবে কি আছে, সরকারি চাকরি ফাঁকি দেওয়ার সুযোগ আছে, একদিন না গেলেও সেটা সিস্টেম করে নেওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর দেওয়া বিধান এক ওয়াক্ত নামাজ না পড়লে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা, এজন্য কিভাবে উঠবো, একজন চাকরিজীবী যেমন গুরুত্ব সহকারে তার অফিসে গুরুত্বের সাথে সে উঠে রেডি হয়ে অফিসে যায়, তার চাইতেও হাজার গুণ গুরুত্ব দিয়ে আল্লাহর দেওয়া বিধান ফজরের নামাজ আদায় করে। 2 নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সকালে ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে আর সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের নামাজ সঠিকভাবে আদায় করে। অর্থাৎ এই ফজর এবং আসর যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, সময় মতো আদায় করবে, রাসূলের হাদিস কখনোই মিথ্যা হতে পারে না। রাসূল বলেন সে কখনোই জাহান্নামে যাবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডা সময়ের নামাজ আদায় করবে, 2 ঠান্ডা সময় মানে ফজরের নামাজের সময়টা ঠান্ডা না গরম? ঠান্ডা। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আর আসরের নামাজের সময় এটাও ঠান্ডা সময়, রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, এই ফজরের নামাজ কাল কিয়ামতের ময়দানে ফজরের নামাজ আদায়কারীর জন্য পরিপূর্ণ নূর হবে, পরিপূর্ণ আলো হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিদ দুনামি ইলাল মাসাজিদি বিল নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারে মসজিদে যায়, ও দুনিয়ার মুসলমান, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। যারা অন্ধকারে মসজিদে যায়, ফজরের নামাজ অন্ধকারে পড়তে হয়। ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ অন্ধকারে পড়ার জন্য যায়, রাসূল বলছেন তোমরা তাকে কাল কিয়ামতের ময়দানের পরিপূর্ণ নূর আর আলোর সুসংবাদ দিয়ে দাও। এই নামাজ তার জন্য কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগেও বলেছিলাম এই ফজরের সময় ফেরেশতারা জামাতের সহিত উপস্থিত হয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজে যারা উপস্থিত হবে ফেরেশতারা তাদের পক্ষে সাক্ষী দেয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল
الفجر إن قرآن الفجر كان مشهودا সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ পড়ো। অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পরে যোহর, আসর, মাগরিব, রাত্রির অন্ধকার, তার নাম হলো ইশা। এই 4 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়া কুরআনাল ফজর, এবং ফজর পড়ো। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা উপস্থিত থাকে। ফজরের নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি জামাতের সহিত ইশার নামাজ আদায় করলো। কোন নামাজ? কোন নামাজ? আল্লাহ পাক আমাদের সবাইকে ইশারের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জামাতের সহিত ইশারের নামাজ আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেমন জানে সে অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করলো। অর্থাৎ অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব, ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করে দিবে। তারপরে রাসূল বলছেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। কেমন জানে সে সারা রাত ইবাদত করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত সওয়াব পাওয়া যায়, অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে পুরা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাহলে ফজরের নামাজে উপস্থিত হলে সওয়াব কম না বেশি? সওয়াব কম না বেশি? শুধু তাই নয়, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে নিফাকি, মুনাফিকি থেকে মুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে 2 ওয়াক্তের নামাজ হলো কঠিন। কয় ওয়াক্ত? ইশারের নামাজ মুনাফিকদের কাছে কঠিন মনে হয়, আর ফজরের নামাজ সবচেয়ে কঠিন মনে হয়। তাহলে যারা আমরা ফজর উপস্থিত হতে পারি না, রাসূলের ভাষায় তাদের মধ্যে নেফাকি আছে না নাই? মুনাফিকি আছে। যদি এই মুনাফিকি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে চাই, অবশ্যই অবশ্যই ফজরের নামাজটা জামাতের সাথে। শুধু তাই নয়, রাসূল বলছেন, ফজরের তো 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আল্লাহ পাকের কাছে এত দাম, এত দাম। রাসূল বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহ পাকের কাছে দুনিয়ার চাইতেও বেশি। দুনিয়ায় যা কিছু আছে, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, সব কিছুর চাইতে আল্লাহ পাকের কাছে এই ফজরের 2 রাকাত সুন্নতের দাম সবচাইতে বেশি। অর্থ সম্পদ, নারী সম্পত্তি, ক্ষমতা, পদ পদবী, সকল কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহ পাকের কাছে বেশি। আজকে যদি আমরা ফজরের গুরুত্ব বুঝতাম, ফজরের গুরুত্ব যদি বুঝতাম, তাহলে আমাদের মধ্যে সম্পদ, অর্থ, পদ পদবী, ক্ষমতার লোভ কখনোই থাকতো না। কারণ স্বাভাবিক, আমি যে নামাজ আদায় করছি এটা তো আমার ক্ষমতার চাইতে বেশি দাম। আমি যে নামাজ আদায় করছি এটা আমার অর্জিত সম্পদের চাইতে এর দাম বেশি। আমি যে 2 রাকাত সুন্নত আদায় করেছি এটার দাম আমার সন্তান, স্ত্রী, সকল কিছুর চাইতে আল্লাহ পাকের কাছে বেশি। 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, তাহলে 2 রাকাত ফরজের কি পরিমাণ দাম হবে?
2 রাকাত সুন্নতের যদি এই পরিমাণ দাম হয়, তাহলে 2 রাকাত ফরজের কি পরিমাণ দাম আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন না। আরেকটা ফজিলত বলেই শেষ করে দিব, আলোচনা দীর্ঘ হয়ে গিয়েছে। নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ পড়বে, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর দিদার লাভ করতে পারবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের সব চাইতে বড় পাওয়া হলো আল্লাহ পাকের দিদার, সচক্ষে আল্লাহ পাককে দেখতে পাওয়া। একবার পূর্ণিমার রাতে 14তম রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমার সাহাবায়ে কেরাম, এই যে 14তম রাত, পূর্ণিমার এই রাতের যে চাঁদ তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব সুন্দরভাবে দেখছি। আচ্ছা, তোমাদের দেখতে কি কোনো কষ্ট হয়? জি না, আমরা তো সুন্দরভাবে একদম সচক্ষে সুন্দর একটা চাঁদ অবলোকন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের প্রভুকে এইভাবে দেখতে পারবে। এই যে এত সুন্দর চাঁদ তোমরা খালি চোখে দেখছো, কোনো কষ্ট হয় না। কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রভুকে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এইভাবে দেখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সম্ভব হয়, যদি তোমার মনে চায়, তোমার দিলের যদি তামান্না থাকে আল্লাহকে দেখবে, তাহলে সেই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজটা গুরুত্ব সহকারে আদায় করবে। কোন নামাজ? ওয়াল ফাজরি বলতে যাচ্ছিলাম। সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের কসম করেছেন। এই ফজরের নামাজের কসম করে এই নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ।